এই সংসারে আর আমি রাখমুই না। দেখো এই এই 5 বছর 7 বছরে আমি অনেক দেখলাম, তুই একটা বাচ্চার মুখ আমার দিতে পারলি না, আরো শুনলাম নাকি বাচ্চার মুখ আমি দেখতেই পারবো না। তাহলে তোর মধ্যে ঠল্লা নিয়ে আমি এই পরিশ্রমের সংসারে কি করব? আর দরকার নেই, ধর ব্যাগ নিয়ে গাড়ি গোটটা নিয়ে জাগা। হ্যাঁ আমি দেখে শুনে আর একটা বিয়ে করবো। আমি যাবো, হ্যাঁ জাগা। কিন্তু আমাকে 10টা মিনিট সময় দাও তুমি। কি 10টা মিনিট সময় দেবি? এই 10টা মিনিট তোমার কাছে আমি সময় ভিক্ষা চাই, এই কারণে নিচ্ছি। কে রে কে, তুই 10 মিনিটে কি আমার বাচ্চা দিবি? আসলে কার সমস্যা এটাই দেখবো, হ্যাঁ বুঝলে? আমার চাচাতো ভাই হ্যাঁ অভিরে কইছি হ্যাঁ তোমার আর আমার হ্যাঁ দুইজনের ইউরিন টেস্ট করতে পাঠাইছে। হ্যাঁ ও আসুক 10 মিনিটের মধ্যে আসবে। হ্যাঁ। কার সমস্যা? যদি আমার সমস্যা হয়ে থাকে হুম। আমি তোমার বিনা কথায় বিনা দাবিতে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে আমি যাবো এই বাড়ি থেকে। না, এটা তো তোমার বাড়ি। তোর বাড়িঘর তোমাকে দিয়ে আমি যাবো। হুম? সমস্যা আমার। আচ্ছা তোমার আসুক, কেন? 10 মিনিট পর টেস্ট আসুক। তোমার কি সমস্যা হতে পারে না? তুমি কি মনে করছো তোমরা পুরুষেরা শুধু মহিলাদেরই সমস্যা হয়, তোমাদের কোনো সমস্যা নেই? হুম? একটা মেয়ে যদি সন্তান ধারণ না করতে পারে সেই জায়গায় কি শুধু তারই সমস্যা? হুম? এটা কোন যুক্তিতে আসছে? আচ্ছা তুমি তোমার ভাই রিপোর্ট নিয়ে আইছি। এই যে তোমার ভাই এই রিপোর্টের কথা বলছিলা। হ্যাঁ আচ্ছা দেখো দেখো তো দেখি। অভি, এই রিপোর্টের মধ্যে কি আছে সেটা তুই, আমরা দুজন আছি, বল শুনি আমি কার সমস্যা। সমস্যা দুলাবে তোমার না। কি সমস্যা আমার? কোন ডাক্তার কোন হসপিটালের কাছে গেছিলি? কি সমস্যা দিয়ে দিল? এই কি সমস্যা? ভুয়া নাকি? ভুয়া? আবার টেস্ট করুন, আবার টেস্ট করুন। কবে আমার রক্ত নিলা, কবে আমার পেশাব পাঠাই দিলা? শোনো, টেস্ট দেখি রে, করতে দেখি। গেলে কোনো কিছুই লাগে না এখন। তোমার একটা চুল দিয়েও টেস্ট করা যায়, আমার একটা চুল দিয়েও টেস্ট করা যায়, বুঝনি? শোনো তো তোমার শোনো শোনো, সংসারে আচ্ছা রাখো রাখো আমি দাঁড়াও। একটা কথা বলি তোমাকে, আচ্ছা, তুমি এই বলো। 5টা বছরে তোমার সংসারে এসে তোমার আচ্ছা টেস্টটা সংসারে আমার কাছে থাক। শেষ প্রতিদান আমি কি পেলাম? তোমার সংসার থেকে আমার এখন চলে যেতে হবে। যেহেতু আমার ভাই চলে আসছে, তোমার সংসারে থাকার মতো বিন্দু পরিমাণ কোনো ইচ্ছা আমার ভিতরে আর নেই। না আমি বলছিলাম যে যদি আমার সমস্যা হয় তাহলে বিষয়টা থামো থামো, শোনো আমার কথাটা। যেটা টেস্ট আসার আগে যেটা বলছি এটা তো আমার মিথ্যাও হতে পারে বা আমার ভুল ধারণাও হতে পারে। টেস্টটা যখন আসলোই তখন তো একটা ক্লিয়ার কাট হওয়ার দরকার। যদি আমার সমস্যা হয়েই থাকে, আমি তো কথা দিয়েছিলাম আমি চলে যাবো। তো শোনো, আমি চলে গেলেও সমাধান না, তুমি চলে গেলেও সমাধান না। তো এখন সত্যিকারে যদি টেস্টটা তোমার অভি নিয়ে আইছে, যখন টেস্টটা যদি সত্যি হয়ে থাকে, শোনা একটা বিকল্প তো পথ বের করতে হবে নাকি সংসারটা টিকতে গেলে। কারণ বিকল্প পথ কি বের করা যায়? কোন কবিরাজের কাছে যাওয়া যায় না আমার ট্রিটমেন্ট করা লাগে? তুমি এখন সেটার ব্যবস্থা করো। শোনা এখন তুমি আমার বাড়ি থেকে গেলে এটা সমাধান হবে না। শোনা সমাধান হবে না সেটা আমিও জানি। শোনো, একটা নারী যখন বিয়ে হয়ে স্বামীর ঘরে আসে, সে যদি সন্তান না আনতে পারে পৃথিবীতে, তার থেকে বড় কষ্টকর এই দুনিয়াতে নাই। বাবাকে লাগে। তো শোনো হোক, শোনা যা হবার হয়েছে, আমি এই টেস্টটা দেখলাম বুঝলাম। তুমি রাগ করো না, চলো আজকের মতো ঘরে চলো। টেস্টটা নিয়ে আমি কালকে অভি সহকারে, অভি তুমি থাক, আজকে আমার বাসায় থাকবি, থাইকে কালকে দুইজনে আবার হসপিটালে যাই। এখন কি ট্রিটমেন্ট নেওয়া লাগে শোনো, তারপর একটা রেজাল্ট করবো। মন খারাপ করো না, আল্লাহ দিলে বাচ্চা 6 মাসে 3 বানাবো।